দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে গেছিলাম বর্ধমানে। এখন যেহেতু পুজোর টাইম, তার জন্য চারিদিকে গান বাজনা হচ্ছিল। তার জন্যেই আমি আমার ঘর থেকেই এই ভয়েসটা দিলাম। ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আমাকে দেখে অন্য কেউ এনাদের মুখে একবেলা অন্তত খাবার তুলে দিতে পারে। এর আগের ভিডিওতে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করব না। আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ আমি আমার সামর্থ্য হিসাবে 15 জন অসহায় মানুষদের খাইয়েছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে কালকে হয়তো 30 জনকে খাওয়াতে পারবো। আমাদের তো মাথা গোজার একটা ছাদ রয়েছে, কিন্তু এনাদের সেটাও নেই। হয়তো এনাদের পাশে দাঁড়ালে তোমরাও জানতে পারবে। খাবার দিতে দিতে এই অসহায় মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার পরিবারে কে রয়েছে? কিন্তু এই অসহায় মা আমাকে কি বলল জানেন? যে আমার পরিবারে সবাই আছে, কিন্তু আমি কারো কাছে নেই, কারণ আমাকে কেউ দেখে না। একটাই কারণ, বয়স হয়ে গেছে। এনাদের পাশে একটুখানি দাঁড়িয়ে এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে যে বয়স হয়ে গেলে আজকাল দিনে বেশিরভাগ সন্তানরাই মা বাবাকে দেখে না। কিন্তু এই মা বাবা তিল তিল কষ্ট করে একটা সন্তানকে যখন বড় করে, আর শেষ পরিণতি তার যদি এরকম অবস্থা হয়, তাহলে কতই না খারাপ লাগে, তোমরাই বলো। ধিক্কার জানাই সেই সমস্ত সন্তানদের যারা বয়সকালে মা বাবাকে দেখে না। তাহলে চলুন না বন্ধুরা, আমরাই এই অসহায় মা বাবার সন্তান হয়ে তাদের একটুখানি পাশে দাঁড়াই। এর আগের একটা ভিডিওতে এক দিদিভাই কমেন্টে লিখেছিলেন, দাদাভাই আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আমার সেরকম সামর্থ্য নাই এনাদের পাশে দাঁড়ানোর। দিদিভাই, এনাদের পাশে আমার মতো 15 জনকে যদি না দিতে পারেন, তাহলে একজনকে দেন, তাতেই অনেক। ওনাদের যে আশীর্বাদটা পাবেন না, তাতে আপনার মনটা ভরে যাবে। যাই হোক, আপনারা আরও ভালোবাসা, আরও আশীর্বাদ আমাকে করেন, যাতে আমি ভবিষ্যতে এইটা যা করছি এর থেকেও যেন আরও বেশি কিছু করতে পারি।